এখানে বলে যে এখানে পেস বোলাররা 23 উইকেট নিয়েছে, আর অন্যদিকে স্পিনাররা মাত্র 4টি উইকেট নিতে পেরেছে। তো সেই হিসাবে আজকে পেস বোলারের একটু অ্যাডভান্টেজ থাকবে। তো যেমন রাজস্থানের ভালো পেস ডিপার্টমেন্ট আছে, যেমন ট্রেন্ট বোল্ট, অ্যান্ড্রু বার্গার, যদিও সে একটু ইঞ্জুরি কনসার্ন আছে, সে খেলে কিনা তার একটু ডাউট আছে। তারপর আবেশ খান, কুলদীপ সেন। তো সেই হিসাবে রাজস্থানের পেস অ্যাটাক মোটামুটি অনেক শক্ত দেখা যাচ্ছে। তো অন্যদিকে পাঞ্জাবের যদি দেখা হয় তাহলে কাগিসো রাবাডা, আর্শদীপ সিং এর মতো ভালো পেস বোলার, তারপর হার্ষেল প্যাটেল যে ভালো ভেরিয়েশন করতে পারে। তো দুই টিমের মধ্যেই পেস অ্যাটাকটা তুলনামূলকভাবে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং খুব ভালো স্ট্রং পজিশনে দেখা যাচ্ছে তাদের পেস অ্যাটাক। অন্যদিকে ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যে দেখি তাহলে রাজস্থানের ব্যাটিং ডিপার্টমেন্টের টপ অর্ডারের যে ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল, অর্থাৎ গত 5 ম্যাচে তেমন বেশি রান নেই, অর্থাৎ 24, তারপরে 0, তারপরে 10, তারপরে 5 এবং তারপরে আবার লাস্ট ম্যাচে 24 রানের একটা ইনিংস খেলেছে, কিন্তু সে তা আউট অফ ফর্মে দেখা যাচ্ছে। কিন্তু অন্যদিকে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন খুব ভালো ফর্মে আছে, খুব ভালো রান করছে প্রত্যেক ইনিংসেই। তারপর রিয়ান পারাগ, জস বাটলার তো সেদিন সেঞ্চুরি করলোই, তারপরে হ্যাটমায়ার এবং ধ্রুব জুরেল এর মতো ব্যাটসম্যান আছে। ইভেন অন্যদিকে পাঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্টে যদি দেখা হয় তাহলে শেখর ধাওয়ান ক্যাপ্টেন, জানি ব্রেস্টো তো তেমন একটা ব্যাটে রান নেই। তারপর স্যাম কুরান, সিকান্দার রাজা অথবা লিয়াম লিভিংস্টন, হয়তো আজকে লিয়াম লিভিংস্টনকে খেলানো যেতে পারে। টেবিল পজিশনে তারা 8 নম্বর অবস্থানে করছে। তো আজকের এই ম্যাচ খুবই ভাইটাল পাঞ্জাবের জন্য, কেননা যদি আজকে ম্যাচ হেরে যায় তাহলে তারা টেবিল পজিশনে আরও নিচে চলে যাবে। অন্যদিকে রাজস্থান ফার্স্ট, তারা এই সিজনের মধ্যে এতদিন আনবিটেন ছিল, কিন্তু গত ম্যাচে গুজরাট টাইটান্স তাদেরকে একটা থ্রিলিং ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছিল। তো সেই হিসেবে তাদের যে আনবিটেন উইনিং স্ট্রিকটা ওটা চলে গেল। তো আজকে যদি রাজস্থান হেরে যায় তাহলে পাঞ্জাবের টেবিলে হয়তো একটু উপরে ওঠার সম্ভাবনা আছে, এবং রাজস্থান যদি জিতে যায় তাহলে টেবিল টপেই থাকবে। আজকের দুই টিমের মধ্যে কি ফ্যাক্টর যে প্লেয়ারগুলি বা ইম্প্যাক্টফুল প্লেয়ারগুলি হতে পারে, তো সেই হিসেবে রাজস্থানের দিক থেকে যদি চিন্তা করা হয় তো জস বাটলার যে লাস্ট ম্যাচের সেঞ্চুরি করেছে, তারপর সঞ্জু স্যামসন আর রিয়ান পারাগ। আর অন্যদিকে পাঞ্জাবের দিকে যদি বলা হয় তাহলে জনি ব্রেস্টো যদি বেশি একটা ফর্ম নেই, মধ্যে ট্রেন্ট বোল্ট যে প্রথম ওভারে উইকেট নিতে খুবই সুদক্ষ, এ পর্যন্ত 25টার মতো উইকেট নিয়েছে ফার্স্ট ওভারে সে আইপিএলের মধ্যে। দ্যাট মিনস সে কতটুক একটা ইম্প্যাক্টফুল বোলার হতে পারে শুরুতে জাস্ট ব্রেক দেওয়ার জন্য, অপোজিশনের ব্যাটসম্যানকে সহজেই সে প্রথম ওভারে আউট করে নিতে পারে। তো সেই হিসেবে রাজস্থানের একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ রয়েছে যে ট্রেন্ট বোল্ট প্রথম দিকে যদি উইকেটটা নিতে পারে তাহলে পাঞ্জাবকে বেশ চাপে ফেলতে পারবে। আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে টোটাল দুই টিমের মধ্যে 26 বার কম্পিটিশন হয়েছে, অর্থাৎ ম্যাচ হয়েছে, 26টি ম্যাচ হয়েছে। তার মধ্যে রাজস্থান 15টিতে জয়লাভ করেছে, অন্যদিকে পাঞ্জাব মাত্র 11টিতে জয়লাভ করেছে। তো সেই হিসাবে ডমিনেন্সটা দেখা যাচ্ছে রাজস্থানের একটু বেশি আছে কম্পেয়ার টু। আজকের ম্যাচে যশস্বী জয়সওয়াল পারফরমেন্স করা খুবই দরকার, কেননা আর কয়েকদিন পর অর্থাৎ 30 এপ্রিল ইন্ডিয়ান টি20 ওয়ার্ল্ড কাপের জন্য টিম সিলেকশন হতে যাচ্ছে। তো সেই অবস্থায় যদি জয়সওয়াল আজকে পারফরমেন্স না করতে পারে এবং তার ফর্ম যদি ফিরে না পায় তাহলে হয়তো সম্ভাবনা কম আছে যে তাকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা, কেননা বিসিসিআই চাচ্ছে যে যশস্বী জয়সওয়ালের মতো একজন অ্যাটাকিং ব্যাটসম্যানকে টি20 স্কোয়াডের মধ্যে রাখতে। কিন্তু যদি তার এরকম ফর্ম থাকে, যদি আইপিএলের মধ্যে রানই করতে না পারে তাহলে সেদিকে তার টি20 স্কোয়াডের মধ্যে অন্তর্ভুক্তি হওয়ার ব্যাপারটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো সেই হিসেবে তার পারফরমেন্সের উপরে ভিত্তি করে তাকে হয়তো টি20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের মধ্যে রাখতে পারে। আর যদি পারফরমেন্স ভালো না করতে পারে তাহলে অ্যাজ এ অপশন হিসেবে ওপেনার হিসেবে ঈশান কিষান যে খুব ভালো করছে মুম্বাইয়ের টিমের মধ্যে, অর্থাৎ রোহিত শর্মার সঙ্গে খুব ভালো জুটি পাচ্ছে, কন্টিনিউ রান করে এসেছে। তো সেই হিসাবে অ্যাজ এ ওপেনার অপশন হিসেবে ঈশান কিষান থাকতে পারে। যদিও ঈশান কিষান বিসিসি সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই, তো সেখানে আবার সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে থেকে তাকে কীভাবে সিলেক্ট করা হয়, তো এটা একটা বড় প্রশ্নের ব্যাপার। পাঞ্জাবের যে দুই ব্যাটসম্যান আজকে মানে শেষের দিকের ব্যাটসম্যান যে গত 2 ম্যাচ ধরে খুবই ভালো পারফরমেন্স করে দিয়েছে, অর্থাৎ আনএক্সপেক্টেড। তো একজন হলো শশাঙ্ক সিং, যাকে অকশনের মধ্যে বাই মিস্টেকলি কিনে নিয়েছিল, এবং অন্যজন হলো আশুতোষ শর্মা। লাস্ট 2 ম্যাচে দেখা যাচ্ছে পাঞ্জাবের ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যে তারা দুজন খুব ভালো করে ব্যাট করছে, অর্থাৎ শেষের দিকে ইনিংস খুব দ্রুত গতিতে রান করছে, অর্থাৎ আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং।
যে তার আগের ম্যাচে 46 রান করেছিল খুব দ্রুতগতিতে, এবং আশুতোষ শর্মা 17 বলে 33 রানের মতো একটা ইনিংস খেলেছিল। তো তার আগের ম্যাচও ঠিক সেম, তারা সেমভাবে পারফরমেন্স করেছে। তো সেই হিসেবে আজকের ম্যাচে যদি রাজস্থান একটু বিশাল টার্গেটও দিয়ে দেয়, তাহলে সেই হিসেবে পাঞ্জাবের পক্ষে কোনো টেনশনের কোনো কারণ নেই, কেননা তাদের কাছে এরকম দুজন ভালো ব্যাটসম্যান আছে যারা খুব গতিতে রান করতে পারবে, অর্থাৎ 200 স্ট্রাইক রেটের উপর পর্যন্ত তারা রান করতে পারে সহজেই। তো সেই হিসাবে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে পাঞ্জাবের কাছে আছে। কিন্তু রাজস্থানের কাছে এরকম শেষের দিকের ব্যাটসম্যান অর্থাৎ 7-8 নম্বরের মধ্যে এরকম অপশন খুবই কম আছে, যদিও তারা ইম্প্যাক্টফুল হিসেবে কাউকে নিতে পারে, কিন্তু তারপরেও তাদের মতো এফেক্ট হয়তো কমই আছে।